এই রুকুতে গেলে করতাম, সেজদায় গেলে করতাম, এখন আর করা লাগে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি, বিশেষ করে বাংলাদেশিরা, আমরা প্রচন্ড ধর্মভীরুর কারণে আমরা সুন্নত তরিকায় নামাজ পড়তে চাই, বাট আমাদের শারীরিক অসুস্থতার কারণে আমরা অনেক সময় দাঁড়িয়ে বসে নামাজ পড়তে পারি না। সেই ক্ষেত্রে আমরা অনেকে টুলে বসে, চেয়ারে বসে, বিছানায় বসে, মোড়ায় বসে নামাজ পড়ি। আবার অনেকে তৃপ্তি আসে না, অনেকে কষ্ট করেও সুন্নত তরিকায় পড়ে পাটা ঠিক মতো দিতে পারি না, শব্দ করে ও আ করি, কিন্তু বাট কেন মনে মানে না। আমি চেয়ারে বসে নামাজ পড়বো, মনটা মানে না, যে না জানি মনের ভিতর কি অস্বস্তি হচ্ছে, কি ছুটে গেল। এই অসুবিধাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার বিনা ওষুধে, বিনা ইনজেকশন, বিনা সার্জারিতে ইস্তারুল শশী আজকে আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়েছেন। উনি ওনার অভিব্যক্তিটা ব্যক্ত করবেন। জি, সার্বিকভাবে আপনি প্রথম থেকে কতদিন ট্রিটমেন্ট নিলেন, ট্রিটমেন্টের আগে কি অসুবিধা ছিল, পরে কি অসুবিধা, যদি একটু ব্রিফ দেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই শশী হাসপাতালকে, এত সুন্দর একটা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হয়েছে। এটা আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, সেখানে দেখেছি। সেখানে আমার একটু ঘাড়ে পেইন ছিল, অনেক এক্সপেন্সিভভাবে ট্রিটমেন্ট করতে হয়েছে, ভালো হয়েছি। কিন্তু বর্তমানে আমার সমস্যা ছিল আমার পায়ে ব্যথা, দু পায়ে কামড়ায়, আর হাঁটুতেও পেইন, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়। মেইন প্রবলেম ছিল নামাজ পড়তে, ও রুকু সেজদা করতে অনেক কষ্ট হতো। আমি তারপরেও ওভাবেই করতাম, কিন্তু খুবই আমার যন্ত্রণাদায়ক অবস্থা ছিল। তাছাড়া অ্যাকচুয়ালি আমি এসেছি, আমার বড় বোন হাজব্যান্ডের বড় বোন, উনি এখানে চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছে। সেটা আমার কাছে খুবই মুগ্ধ করেছে। ওনার বয়স 70-র উপরে, উনি সুস্থ হয়ে গেছে। উনি অবশ্য লম্বা ট্রিটমেন্ট নিয়েছেন, 2 মাস না 3 মাসের মতো। তারপরেও যে উনি একেবারেই ভালো হয়ে নামাজ পড়েন নর্মালভাবে, তো এটা দেখে আমি বলছি যে আমি এখানেই যাব। আমাকে বলছে সবাই থাইল্যান্ড যাও, তা হচ্ছে থাইল্যান্ডে এত টাকা খরচ করে যাব না, আমার দেশে যখন এটা হয়েছে তো এখানে এসছে। এবং সবচেয়ে বড় কথা হলো মানুষের ব্যবহারে মানুষের অসুখ অনেকটা ভালো হয়েছে। ডাক্তার, নার্স, তাদের ব্যবহারটা রোগীর ভালো হওয়ার 50%। আমি ওদের ক্রেডিটটা দিব। আমার যারা সহযোগী ছিল, শর্মিলা, ডাক্তার ফাহমিদা, শহীদ সাহেব তো ছিলেনই, এটা না আর বলারই দরকার নেই, উনি তো মেইন ওনার যে একটা ভালো ওয়েলকামিং একটা অ্যাটিটিউড, এটাতেই রোগীরা নিজেকে আপন মনে করে যে না, এখানে আমি নিরাপদ। এটা সব ডাক্তারের জন্য হওয়া উচিত। এবং আমি একটা মেডিকেল কলেজে এক সময় ম্যানেজমেন্টে ছিলাম, আমি ডাক্তারদের ট্রেনিংই করাইতাম যে ভাই আপনারা হাসি মুখে কথা বলবেন রোগীর সাথে, যেটা এখানে করা হয়। এইটা আর কোথাও আমি এরকম পাই নাই। আমি সব জায়গায় গেছি, আর নিজের জন্য, শাশুড়ির জন্য, সবার জন্য। কিন্তু এখানে যেটা ওয়েলকামিং দেখি, সিস্টার ওরা এত যত্ন করে কাজটা করায়। আসলে কিছু আছে কিনা জানি না, কিন্তু আমার মনে হয় ওদের ভালো ব্যবহার, ওদের ভালো হ্যান্ডেলিংটা, রোগীকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা ওরা জানে। আমি মনে করি সব জায়গার সব নার্সরা এদের কাছ থেকে শেখা উচিত। মোহিনী যে মেয়েটা পায়ে ম্যাসাজ করায়, সে বলে এটা আপনার ব্রেনের কাজ করবে, এটা আপনার হাঁটুতে কাজ করবে, এটা আপনার কিডনিতে কাজ করবে, এটা আপনার হার্টে কাজ করবে। তো ওটা বললে সঙ্গে সঙ্গে আমার ওই ফিলটা হয়ে যায়, এখন আমার হার্ট ভালো হয়ে গেল। তো এই ট্রেনিংগুলি যারা দিয়েছে তাদেরকেও ধন্যবাদ। এবং এই সার্বিক পরিস্থিতির মধ্যে আমার ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন, এবং সম্পূর্ণ ম্যানেজমেন্টটাই একটা ইউনিক। আমি আশা করি আমি আর 15টা নিয়েছি, আর 15টা নিতে হবে না। আমি 75% মোটামুটি আমি ভালো বোধ করছি। আশা করি আমার আরও অল্প কয়েকটা নিলে আমাকে আর আসতে হবে না। আমি এই এরকম প্রতিষ্ঠান ব্রাঞ্চ করুক। আমি অনেক দূর থেকে আসি, 300 ফিট থেকে, একটু আরও ব্রাঞ্চ করে দেখ, উত্তরায়, যাত্রাবাড়ি। আমি দেখি যাত্রাবাড়ি, ডেমরা, বিভিন্ন জায়গার থেকে লোক আসে। আপনারা এটা ব্রাঞ্চ করতে পারেন। আমি মনে করি যে রোগী আসবে না, আপনারা একটু রোগী দৌড় করে যান, তখন রোগীরা একটু ভালো সেবা পাবে। এই সেবাটা আসলে খুবই দরকার বাংলাদেশের মানুষের জন্য। আমি আসলে বলে শেষ করতে পারবো না। এদের সব কিছু মিলে টোটাল ম্যানেজমেন্টটা খুবই সুন্দর, এবং রোগী সুস্থ হওয়ার পক্ষে যা যা দরকার সব কিছু আছে এখানে।
আর সবচেয়ে বড় কথা কি, আপনি যে 15 দিন ট্রিটমেন্ট নিলেন, কোনো ওষুধ, ইনজেকশন, স্টেরয়েড দেওয়া হয়েছে কিনা? না না, নাথিং, সম্পূর্ণই ম্যানুয়াল।